আচ্ছা বলেন, আমি এর আগে কি দেখাইছিলাম বলেন, বায়োফল বসিরের আগে? ভাই ফ্লায়ার ডিজাইন দেখাইছিলেন। হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন মোটামুটি তো প্র্যাকটিস করছেন। আমি কি লিঙ্ক দিছিলাম আপনাদেরকে ফ্লায়ারের কিছু? না ভাই, ফ্লায়ার লিংক দেন নাই। ইয়া আইডি দিছি। কার্ড দিছেন, বিজনেস কার্ড দিছেন, আর মকআপের কিছু লিংক দিছেন। আচ্ছা ঠিক আছে, ফ্লায়ার দিব না আমি, হ্যাঁ। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক। ফ্লায়ার দিব না, প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে বাইফল ব্রোশিওর। বাইফল ব্রোশিওর আমি আবার গ্রাফিক কোথায় যাবো বলেন, একজন বলেন নামটা বলেন, আমি লিখি। গ্রাফিক রিভার। হ্যাঁ, গ্রাফিক রিভারে যাব। গ্রাফিক রিভারে এসে এখানে আমি বাইফল ব্রোশিওর লিখে সার্চ দিই, যে বাইফল ব্রোশিওর। বাইফল ব্রোশিওর ফ্লায়ারটা কি ছিল বলেন তো? জাস্ট একটা পেজ, ওটাতে কোনো ভাঁজ থাকে না, ঠিক না? নাকি জি ভাই, ওটাতে কি থাকে না বলেন তো? কোনো ভাঁজ থাকে না, কোনো এক ভাঁজ থাকে না, এক পেজে। এক পেজে থাকে। আর বাইফোল্ডার বুশেরটা হচ্ছে একটা ভাঁজ থাকবে। কি থাকবে বলেন তো? একটা একটা ভাঁজ থাকবে। হ্যাঁ, একটা ভাঁজ থাকবে আর কি। একটা ভাঁজও দুই পেজ হয়ে যাবে, যে এরকম বিষয়টা দেখেন। এই যে এটা ওপেন করি আমরা, মনে করেন এরকম ভাঁজালা লিফলেট পাইছেন না আপনারা? পাইছেন কখনো? জি ভাই পেয়েছি। এটাও আমরা মনে করেন A4 সাইজ অথবা লেটার সাইজে করব, ঠিক আছে। আর অন্য সাইজ যেগুলো, ওগুলো ক্লায়েন্টই বলে দিবে। ওকে, এই যে আমরা এটা ওপেন করি, মনে করেন এই যে দেখেন কি দেখাচ্ছে এখানে। এটা কিন্তু ই সাইজ, এটা A4 সাইজ। এটা A4 সাইজ না বলেন তো? কি সাইজ বলেন তো? এই সাইজটা কি A4 না? জি ভাই, এ প্রসেস। হ্যাঁ, A4 সাইজ। A4 সাইজ বা লেটার সাইজে করে, আবার অন্য সাইজ হতে পারে। অন্য সাইজ হলে এটা কি ক্লায়েন্ট বলে দিবে। ওকে, জি আবার আরেক ধরনের সাইজ ইয়ে আছে, মনে করেন দুইটাই আমি A4 নিয়ে, ঠিক আছে, দুইটার সময় একটা বানালাম, এরকম হয় অনেক বড়, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমি শুরু করে দেই। আমি একটা লিঙ্ক ওপেন করে রাখছিলাম আপনাদের ক্লাস শুরুর আগে। আমি একটা লিঙ্ক ওপেন করে রাখছিলাম, ওটা তো অনেক কিছু আছে, ভাবলাম এটাই দেখায় অনেক। এই যে দেখেন, এই জিনিসটা দেখেন, এই যে এই ফ্ল্যাটটা আমি ওপেন করে রাখছিলাম। এই যে এখানে কতগুলো ইয়ে আছে, ঠিক না, প্যাটার্নের মতো, বুঝতে পেরেছেন? এটা আমরা করি, এটা করলে হয়তো একটু ভালো কিছু শিখতে পারবেন আমার মনে হলো, সেই কারণে এটা আমি আগের থেকেই করে রাখছি। হ্যাঁ, এখানে লিঙ্কটাও আমি কপি করে রাখছি। এখানে এই যে এখানে লিঙ্কটা কপি করে রাখছি, কন্ট্রোল C দেই। কন্ট্রোল V দেই, মনে করেন এই ফ্ল্যাটটা, ঠিক আছে। আমি লিঙ্কটা ক্লাস শেষে দিয়ে দিব না। আজকে না, আজকে তো শেষ হবে না, ফ্লায়ার হয়তো আমার শেষ করতে 2 দিন লাগবে, বুঝছেন? কি বললাম, আজকে করব, বাকিটাও কালকে শেষ করে তারপর লিঙ্ক দেবো। তার আগ পর্যন্ত আপনার আগে যে লিঙ্কগুলো দিছি আমি, আগে যেমন ফ্লায়ার রাত্রেবেলা কিছু লিঙ্ক দিয়ে দেবো, আইডি কার্ড, বিজনেস কার্ড দিছি না, এগুলো প্র্যাকটিস করতে জি থাকেন। ভাই। ওকে, আর আজকের যেটা, এটা আজকে হয়তো শুরু করবো, আজকে হয়তো শেষ হবে না, এটা কালকে শেষ করে তারপরে লিঙ্ক দেবো, এটাই আমাকে করে দেখাবেন। বুঝতে পেরেছেন? ওকে ভাই। এই ভিডিওটা কালকে একবারে 2টা ভিডিও একসাথে দিয়ে দিব না, আজকে আর কালকের। ওকে, ওকে ভিডিও দিলে তো এই পোলাপন বলে আমার লিঙ্ক দেন, কিন্তু আমি ক্লাস শেষ করে তারপর সেটা আমি করতে দিই, ঠিক আছে, পুরাটা দেখানোর পরে। তো আমি শুরু করি, আমি তো ডাউনলোড দিয়েই রাখছিলাম, শুরু করি। এখন ফ্লায়ারের আরেকটা জিনিস, সরি আমি একটা জিনিস বুঝাইনি, মনে করেন এই সরি বাইফল বসিওরের এই যে দেখেন বাইফল বসিওরের, এটা হচ্ছে ইনার সাইড। এটা কি সাইড বলেন তো? ইনার সাইড। আর এটা কি বলেন তো? আপার সাইড। হ্যাঁ, আমার সাথে কথা বললেন। জি ভাই। এটা হচ্ছে কি? জি এটা হচ্ছে, আপার সাইড। এটা হচ্ছে আপার সাইড, এটা হচ্ছে ইনার সাইড। আবার এদিকে যাই, এটা হচ্ছে লোডিং হলো আপার সাইড, ঠিক আছে। আপার সাইডে এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে কি পেজ বলেন তো?
এক নাম্বার পেজ, আর এটা হচ্ছে 4 নাম্বার পেজ। এটা কয় নাম্বার পেজ? এই যে এটা, 4 নাম্বার। আর এটা 4 নাম্বার। আর ইনার সাইডের দাঁড়ান, এই ইনার সাইডের এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি 3। বুঝতে পারছেন সবাই? ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, আপার সাইডের হচ্ছে এটা 1 নাম্বার ধরবেন, এটা কয় নাম্বার ধরবেন? 4 নাম্বার, এভাবে চিন্তা করবেন। আর এটা হচ্ছে 2, এটা 3, ঠিক না? জি। আপনি যে ধরবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, আর এটা কি এক নাম্বার হচ্ছে ফ্রন্ট পার্ট, আর 4 নাম্বারটা কি ব্যাক পার্ট। ওকে ওকে, আর দেখেন আপনার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একটা সিম্পল ভাবে ডিজাইন করে ফেলছে, ঠিক না? একটা জাস্ট একটা আই ক্যাচিং করার চেষ্টা করছে, লেখাটাকে ইজি ইজি করে নাই, আই ক্যাচিং করার চেষ্টা করছে যাতে ক্লায়েন্ট কি করতে পারে, এটা পরে যাতে ভিতরে প্রবেশ করে। ওকে, এই ব্যাক সাইডে কি রাখছে দেখেন, কন্ট্রাক্ট মোটর আছে, আর ফ্রন্ট সাইডের কোম্পানির নামটা লোগো টোগো হয়তো কিছু হেডলাইন ম্যান্ডেল দিচ্ছে, আর ওই ডিজাইনটা একটু আই ক্যাচিং করার চেষ্টা করছে বেশি করে, ঠিক আছে? হ্যাঁ, তো ব্যাপারটা কি দাঁড়াইলো এখানে, মনে করেন হয়তো দেখলো, দেখে ইম্পর্টেন্ট হয়তো একটা দুইটা কথা এখানে লেখা দিল, তারপর ভিতরে প্রবেশ করে বিস্তারিত পড়ে নিবে, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাই। একইভাবে তারপর বিস্তারিত পড়বেন, ব্যাক পার্টে জাস্ট কি অ্যাড্রেস ম্যাটার সাইট এরকম কিছু দিচ্ছে, এভাবে চিন্তা করবেন। ওকে, বিস্তারিত রাখবেন ভিতরে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ডিজাইন কপি করলে তো আপনাদের অনেক কিছু ধারণা হবে। আমরা এই 4 সাইজ অথবা লেটার সাইজে কাজ করব। একইভাবে আমরা চলে যাই, এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে মনে করেন নিউতে যাই, অথবা কন্ট্রোল এন দিবেন শর্টকাট কি। এখান থেকে আমি এই যে প্রিন্ট, এখানে প্রিন্ট আছে না, দেখছেন? অথবা এই যে মোর সেটিংসে যা করছিলাম না এখানে, অথবা মোর সেটিংসে যা কাজ করতে পারেন, অথবা প্রিন্টে ক্লিক করি আমরা। প্রিন্টে ক্লিক করে আমরা সাইজটা যেহেতু আমাদের মুখস্থই আছে, এই যে এখানে A4 সাইজটা কোনটা জানি, A4 কোনটা, এটা এখানে ক্লিক করি, এখানে ইঞ্চি দিয়ে দিই, এটা হচ্ছে A4 সাইজের। আর হচ্ছে এখান থেকে আমার ব্লিড 0.125, আর ইয়াটা কি হবে, কালার মোড কি RGB না CMYK কে বলেন? সিএমওয়াই কে ভাই। হ্যাঁ, CMYK কে। আর হচ্ছে মনে করেন কালার মোড 300, ঠিক না? ওকে, আর আউটপুট কয়টা? এটা আপার সাইড ইনার সাইড দুইটাই থাকবে। আউটপুট কয়টা নিব? একটা ভাই। একটা না, দুইটা নিব। আপার সাইড ইনার সাইড দুইটা থাকে না? ও আচ্ছা আচ্ছা। আপার সাইডে 1 আর 4 থাকে, আর ইনার সাইডে কত কত থাকে? 2 আর 3। হ্যাঁ, দুইটা নিব। আর অবশ্যই এটা ল্যান্ডস্কেপ হবে, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ হবে। কি হবে বলেন তো? ল্যান্ডস্কেপ, অবশ্যই ল্যান্ডস্কেপ হবে। এখন যদি মনে করেন পোর্ট্রেট ঘটে যদি ভাঁজ করে, ওটা আরো চিকন হয়ে যাবে, ঠিক না? নাকি? জি জি জি। আমি অবশ্যই কি করবেন বলেন এটা? তাহলে আমার কি দাঁড়াইলো, A4 সাইজ অথবা লেটার সাইজ, আউটপুট তো দুইটা নিব অবশ্যই, কারণ বাইফল বসে তো আপার সাইড ইনার সাইড হতে পারে, ফ্লায়ার এক সাইডে ডিজাইন হতে পারে, আবার দুই সাইডে ডিজাইন হতে পারে। দুই সাইড হলে দুইটা আউটপুট নিব, এক সাইডে ডিজাইন হলে একটা আউটপুট নিব। কেন বাইফল তো সাধারণত এক পেজ আউট হয় না, তো আপার সাইড ইনার সাইড দুই সাইডই থাকে, ঠিক না? সেক্ষেত্রে আমরা দুইটা ইয়া নিব, আর অবশ্যই ল্যান্ডস্কেপ। ওকে, আমি ক্রিয়েট দিয়ে দিই। এই হলো আমার আউটপুট, দুইটা আউটপুট আমি নিয়ে ফেললাম। ওকে, এবার আমি যেটা করব, আচ্ছা সমস্যা নেই, রাখি। স্টক অবশ্যই অফ করে নেবেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন? স্টক অবশ্যই এটা সাদা দিয়ে নেন, সাদা ব্যাকগ্রাউন্ড নেবেন, অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড দিবেন। সাদাই, সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি একটা শেপ নেই, পরেও সাদা করা যেত, আগে পরে ওটা কোনো ঘটনা না। আমি কি করবো, আগের মতো টান দিয়ে এইভাবে ধরে এই পর্যন্ত একটা এভাবে একটা শেপ নিলাম, ঠিক না? অথবা বিজনেস কার্ডের যেভাবে এভাবে নিলে, এভাবে নেন, সমস্যা নাই। বিজনেস কার্ডে যেভাবে দেখে সেভাবে নিতে পারেন। এবার আমি যেটা করবো, এটা যাব, এটা ক্লিক করি, ক্লিক করে অবজেক্টে যাব, পাতে যাব, পাতে যে অফসেট পাথ, অফসেট পাতে এটা কত দিব বলেন তো? 0.125। ওকে, এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি। এবার আমি প্রিন্ট এরিয়া আর কি করব, সেফটি এরিয়া নিব, ঠিক না? নাকি? জি ভাই। আর একটা দিতে হবে কিন্তু মাঝখানে একটা ভাঁজ নিতে হবে, বুঝতে পারছেন? এটা ভাঁজ হবে না। ওকে, এটা কিন্তু ভাঁজ হবে, সেই কারণে ভাঁজটা নেওয়ার জন্য আমাদের অবজেক্টে যাব, পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিড, স্প্লিট ইনটু গ্রিড দিয়ে প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে এখানে এই যে স্প্লিট ইনটু গ্রিড, এটা র কলাম আছে তো, রতে আমরা হাত দিব না, কলামে হাত দিব। কোথায় বলেন তো? কলামে। ওকে, এটা কিন্তু এখন দুইটা ভাগ হয়ে গেছে। কটা ভাগ হয়ে গেছে বলেন তো? দুইটা। দুইটা। এখন এটা ওকে দিয়ে দিই। এখন আমি
এখন আমি অবজেক্টে যাব, পাতে যাব, এবার যাব অফসেট পাতে। অফসেট পাত থেকে এখানে আপনি সেফটি এরিয়া নিয়ে নিব। কি নিব বলেন তো? সেফটি এরিয়া। সেফটি এরিয়া যেমন আমরা A4 সাইজে কত নিছিলাম, এর আগে ফ্লায়ারের ক্ষেত্রে 0.5 নিছিলাম, ঠিক না? এটার ক্ষেত্রে 0.5, যেহেতু বাস করে ছোট হয়ে যাবে তো এত বড় নেওয়া দরকার নেই, 0.25 নেই। হ্যাঁ, ওকে, মাইনাস দিব। সরি, এটা কি দিব বলুন তো? মাইনাস। এভাবে দিয়ে নিলাম, ওকে দিয়ে দিই। এবার সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গাইড বানাই দেন। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? স্প্লিট ইনটু গ্রিডের কাজটা একটু বুঝাই দেই। এই যে মনে করেন একটা শেপ, অবজেক্টে যাই, পাতে যাই, এই যে স্প্লিট ইনটু গ্রিড, এটাকে দিয়ে আমি ক্লিক করে মনে করেন এর রতে দিলাম 2টা আর কলমে দিলাম 3টা। এটা কিন্তু 4টা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ হয়ে গেছে বলেন তো? 4টা, ঠিক না? আরো বাড়াইলে আরো বাড়ান যাবে, আরো বাড়াইলে আরো বাড়ান যাবে। এই যে এখানে গাটা রয়েছে, র থেকে র, কলম থেকে, এই যে ফাঁক করা যাবে কিন্তু এভাবে দিয়ে দিলে। এটা হচ্ছে স্প্লিট ইনটু গ্রিডের কাজ। এখানে যত কলম, যত র দিবেন অত ওইভাবে ভাগ হবে এখানে। ওকে, আর এই গাটারটাতে আপনি যেভাবে নিয়ন্ত্রণ করবেন, কমাবেন বাড়াবেন, আর গাটার হচ্ছে র থেকে র, আর কলম থেকে কলমের দূরত্ব। ওকে, কি বললাম? এভাবে কিন্তু আমাদের শেপ ভাগ করা যায়, ডিভাইড করা যায়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন নাকি? অ্যান্সার দেন, অ্যান্সার দেন রে ভাই। জি স্যার। আচ্ছা দেখেন, সরি, এটা নিয়ে যাই আমি। এটা এবারে আমি সবগুলোকে সিলেক্ট করে অল ধরি, অল ধরে কপি করে নিই, আবার অল ধরে সাথে সাথে শিফট ধরি, ধরে একেবারে এই বর্ডার বরাবর মিলাই দেই। একেবারে এই যে বর্ডার বরাবর মিলছে না এখন? এই যে এখন কিন্তু মিলে নাই, এখনো মিলে নাই। এই যে এখন মিলছে কিন্তু, সরি, এই যে এখন মিলছে, ঠিক না? ওকে, না সরি, এটা হয়নি। তো আমি অল্টার শিফটের অল্টার কোডটা 2 দিয়ে আনলক করে নিই। আনলক করা হয়নি, আনলক করে নিলাম। এবার সবগুলো ধরি, অল ধরে কপি করে, একটু কপি করার পরে তারপর শিফট ধরি, শিফট ধরে এভাবে একটা টান দিই। এবার মিলছে না? পুরো বর্ডার বরাবর দেখেন, এই দেখেন কিন্তু মিলে নাই। একের এই যে দেখেন, এটা ধরে নিয়ে যান, এই যে এখনো মিলে নাই, এই যে এখন মিলছে, ঠিক না? যখন বর্ডার টু বর্ডার মিলে যাবে তখন সব গ্রিন দেখাচ্ছে। আগে তো একটু অন্য কালার দেখাচ্ছিল, ওই এটা বিলেট কালার দেখা যাইতেছিল, এখন ছেড়ে দেন। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এবার গাইডগুলোকে লক করে দেন। লক করে এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট ক্লিক করেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। ক্লিক করি, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। ওকে, কি বললাম? এই হচ্ছে ব্যাপারটা। এখন এটার উপর আমি ডিজাইন করব। ওকে, আচ্ছা, ডিজাইন করার জন্য আমি ওই ডিজাইনটা কপি করবো আর কি। ডিজাইন বলতে কপি করবো। ডিজাইন শিখতে তো আগে কপি করতে হবে, না তো ডিজাইন শিখতে পারবেন না, ঠিক না? এখন এইটাকে মনে করেন টানটা নিয়ে আসি। এটা কোথায় ওপেন করবো বলেন তো? ফটোশপে। হ্যাঁ, ফটোশপ। এগুলো এটা যত স্ট্রেট আছে, এটা ইলাস্ট্রেটর ওপেন করো কিন্তু ক্রপ করা যাবে, যেটা স্ট্রেট আছে, যেগুলো শোয়ানো থাকে, আড়াআড়ি থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ফটোশপটা করুন। আর এই যেগুলো স্ট্রেট না, এটা কি সোজাসুজি নাকি? সোজা না এটা? আপনি ডিজাইনটা কি এখানে সরি মকআপ যে প্রেজেন্টেশনটা করছেন এটা তো সোজা একেবারে স্ট্রেট মকআপ প্রেজেন্টেশনটা, ঠিক না? এখান থেকে মনে করেন এইসব ক্ষেত্রে এই ইলাস্ট্রেটর ওপেন করে ক্রপ করতে পারেন। এটা সিলেক্ট করি, আর যেগুলো আড়াআড়ি থাকবে, শোয়ানো থাকবে, ওটা ফটোশপ ওপেন করে ক্রপ করেন। এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রপ দিয়ে দিই। ক্রপ দিয়ে এখান থেকে মনে করেন আমি কমাই দিই। বুঝতে পারছেন? এখানে এন্টার দিবেন অথবা এখানে অ্যাপ্লাই দিয়ে দেন। পারবেন না এভাবে? জি। এই স্টেটগুলো কিন্তু এখান থেকেই করা যাবে। আমি এখান থেকে নিয়ে যে প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখি, মনে করেন এটা প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখি, আমি শিফট ধরে ছোট করে দিই প্রিন্ট এরিয়া পর্যন্ত। এই রাখলাম মনে করেন, এখান থেকে এই পর্যন্ত টান দিই। আচ্ছা, গেল এটা। এটা কন্ট্রোল 2 দিয়ে মনে করেন লক করি।
এবার হচ্ছে আমি ওইটা নিয়ে আসি, এটা আপার সাইডটা নিয়ে আসলাম, এবার আমি ইনার সাইডটা নিয়ে আসি। আচ্ছা এখানে আরেকটা ট্যাব ওপেন করছি, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো কপি করে নিয়ে যেতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা ক্রপ করবো কিভাবে বলেন, একজন বলেন। রাইট বাটনে ক্লিক করে এখানে ক্রপ ইমেজ দিব, ঠিক না? এখান থেকে এই পর্যন্ত নেন মনে করেন, এটা নেন এই পর্যন্ত, এটা নেন এই পর্যন্ত, এটা নেন এই পর্যন্ত, অ্যাপ্লাই দিয়ে দেন। এটা নিয়ে এইখানে রাখি। এটাকে মনে করেন আমি শিপ ধরে ছোট করে নিই। আচ্ছা আজান দিতেছে, তাহলে সবাই নামাজ পড়ে নেন। হ্যাঁ, ওকে। দেখেন এবার আমি যেটা করি, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এতক্ষণ না, স্যার। স্ক্রিন শেয়ার করা ছিল না? স্যার এতক্ষণ ছিল, মাত্র চলে গেছে। তাই নাকি? এই যে দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, জি স্যার এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি টান দিই, ধরুন শিপ ধরে টান দিই এখানে। এটা সমান করে একটা শেপ নিয়ে চেষ্টা করি, শিপ ধরে ঘুরাই দেই, শিপ ধরে ঘুরাবো, ঠিক আছে? একটু অপোজিটটা কমাই নেই, নিচেটা দেখি কতটুকু আছে, ওই পরিমাণ একটু কাছাকাছি একটু নিয়ে নিই আমি, অল্টা শিপ ধরে ছোট করে নিই। আচ্ছা একটু ছোট করে এই রাখি মনে করেন, আবার মনে করেন আগের মতো রাখা দিই, শিপ ধরে ঘুরে আগের মতো রাখলাম। ওকে, জি স্যার। আগের মতো রাখলাম। এবার এটাকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে অনেক বড় করে ফেলবো। এটাকে অল্টা শিপ ধরে একটু জুম আউট করে অনেক বড় করি। হ্যাঁ, যেটা দুইটা আউটপুট আমার কাছে। এটাকে নিয়ে মনে করেন আমি কন্ট্রোল কে দিই, এখানে তো আমার একটা মান বসায় রাখি, 8 পিক্সেল গতকাল নিয়ে কাছে। আচ্ছা 10 পিক্সেল দিই, 10 পিক্সেল রাখি। হ্যাঁ, ওকে। কর্নার কে নিচে মুভিং টু অবজেক্ট ইনক্রিমেন্ট 10 পিক্সেল দিই। জি স্যার। যদি আমাদের মুভ করার প্রয়োজন 10 পিক্সেল দেবো। এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড পাতে যাই আমি, পাত থেকে আমি স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে আমি মনে করেন একটা জিনিস দেখেন, এটা তো আবার স্কোয়ার আছে নাকি একটু ভালো মতো চেক করে নিই আগে। 25,778 কারো কাছে আওয়াজ আসতেছে, একটু মাইক্রোটা বন্ধ করেন। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এটা চেক মার্ক দিয়ে দিই। এটা আমি আরো নেই মনে করেন 8টা 8টা। আচ্ছা ঠিক আছে, 8টা 8টাই রাখি, এটা আবার ছোট করে দিব। আর এখান থেকে গাটার 10 পিক্সেলের মতোই রাখি মনে করেন। এটা আমি কপি করে রাখা দিই, দরকার হইতে পারে। এবার আমি সবগুলোকে আগে একটা গ্রুপ করি, পরে প্রয়োজন আনগ্রুপ করবো না। এটা কন্ট্রোল টুলে লক করে নিই। কন্ট্রোল জি দিয়ে এখানে কি সিলেক্ট হইতেছে দেখি একটু, একটু কন্ট্রোল টুলে লক করে নিই। ব্যাকগ্রাউন্ডটা মনে হয় এখানে, ব্যাকগ্রাউন্ডটা মনে লক করা হয়নি, এটা ঝামেলা হয়ে যাবে। তো দাঁড়ান, এখান থেকে একটু আমি কন্ট্রোল টিতে হাইড করে নিই, এখান থেকে একটু কিছুক্ষণ হাইড করে নিই, হাইড করে নিই, এখান দিয়ে আমি একটু হাইড করে নিই, হাইড করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মনে কন্ট্রোল টুলে লক করে নিতে হবে, ঠিক আছে? এই যেখানে ব্যাকগ্রাউন্ডটা আনলক করা ছিল, বুঝছেন?
জি স্যার লক করে এবার কন্ট্রোল অল্টার ধরে দিই, এবার ভিজিবল করি। এবার আমি যেটা করব সবগুলো সিলেক্ট করি, কন্ট্রোল জি দেই, অল শিফট ধরে মনে করেন আমি ছোট করে দিলাম। ওকে, আরো বড় করি, মনে করেন অল শিফট ধরে বড় করি, আমি বড় করে এটাকে অপাসিটি একটু কমাই, এটা নিচেটা দেখতে পাবো। এটা একটু ভেজাইল আছে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতেছি তো অনেক আমি ভাবছিলাম মনে হয় কালকে চুজ করার সময় আমি ভাবছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা অন্য একটা আইটেম দেখাইতাম, এটা আমি হয়তো মনে করেন এটা নেই, এই 4টা শেপ মিলে আমি এখান থেকে অল শিফট ধরে একটু বড় করি, মনে করেন এই যে 1টা 2টা 3টা 4টা, যে এখানে সার্কেলটা দেখতে পাচ্ছেন ইমেজের, সরি সার্কেল না, রেক্ট্যাঙ্গেলটা বা স্কয়ার শেপটা, এটার সাথে 4টা শেপটা মিলাই, মনে করেন শিফট ধরে এখানটা একটু নেই, শিফট ধরে এইখানটা একটু কমাই, কাছাকাছি রাখি, শিফট ধরে এখানটা একটু কমাই, শিফট ধরে কাজ করবো। ওকে, আচ্ছা ঠিক আছে, আমার মোটামুটি কাছাকাছি আছে, 1টা 2টা 3টা 4টা শেপ এখানে আছে মাঝখানে, ঠিক আছে। ওকে, আমি একটু এটা কপি করে রাখি যদি প্রয়োজন হয়, ঠিক আছে, এখানে রাখি। এবার আমি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে মনে করেন ডিলিট করে দিই, যেটা যেটা প্রয়োজন আমার ডিলিট করে দিই। যেটা যেটা প্রয়োজন আমার ডিলিট করে দিব। আমি একটু অপাসিটি কমাই নি এখান থেকে, হ্যাঁ সবগুলো সিলেক্ট করে 50 দিই, মনে করেন আমার একটু ছোট করতে বলে ভালো, একটু সবগুলোকে ধরে অল শিফট ধরে ছোট করে দিই একটুখানি, একটু আমার এখানে কোনো শেপ নাই, আছে এখানেও নাই, এখানেও নাই, খেয়াল করেন আপনারা, হ্যাঁ এখানেও নাই, জি স্যার এখানে একটা শেপ আছে, ঠিক না? এগুলোকে ডিলিট করে দিতে হবে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, কি সিলেক্ট করে ডিলিট করে দেন। হ্যাঁ কর্নারে একটা শেপ আছে। এখানে এটাও নাই, ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। আচ্ছা এটা থাক, এটা আমি কেটে দিব না সাইড দিয়ে, ঠিক আছে। এখানে যেগুলো একটা শেপ আছে পরে আমি কেটে দিব না, এখানে কোনো শেপ আছে নাই। আচ্ছা এটা রেখে দিই, কারণ আমার এই যে এখানে এটা দরকার হবে, আমি এই ধরনের একটা শেপ রেখে দিই যদি দরকার হয়। ওকে, এটা আমি কপি করে রাখি আপনার পাশে, ঠিক আছে। জি স্যার যদি দরকার হয় তাহলে আমি এটা নিয়ে কাজ করব। অল শিফট ধরে নেই, মনে করেন মাঝখানে আবার এটা কি বের এলো, যাই হোক এটা কন্ট্রোল টি হাইড করে এই যে ভিতরে একটা শেপ আছে এটা ডিলিট করে দেই, এটা আমার দরকার নাই। এটা প্রথমে ছিল এটা। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দিই, এটা আমি এই তো আমার মনে হয় এখানে কোনো শেপ আছে নাই, ঠিক না? এখানে কোনো শেপ না, এখানে কোনো শেপ নাই, এখানে শেপ নাই, এখানে শেপ আছে, একটা প্যাটার্ন নিতে হবে, ঠিক না? এখানে প্যাটার্ন নিতে, প্যাটার্নের মতো আছে, এখানে আছে, এখানে শেপ নাই, এটা টান দিই, এখানে কিছু নাই, আছে এখানে জাস্ট লেখা, ঠিক না? জি স্যার আমার এই যে মনে করেন এই তো আর মনে কিছু, এবার আমি বাইরের সাইডটা কেটে দিই। ওকে, বাইরের সাইডগুলো কেটে দিই। আমি মনে করেন অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি আনলক করে নিই, আনলক করে সবগুলো সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিই, নিয়ে আমি অল ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি,
এখানে একটা ক্লিক করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অল্টার এখানে একটা ক্লিক করি। এই তো মোটামুটি এরকম ছিল, ঠিক না? এবার আমি এখানে এটা সমান করে ত্রিভুজ আঁকবো, এগুলো করা যাবে, সমস্যা নাই। এই কাজটা করি এবার আমি, দেখেন এখানে একটা ত্রিভুজ আছে কিন্তু, ঠিক না? বুঝতে পারছেন? জি। ত্রিভুজ আছে, ত্রিভুজটাকে নিয়ে আমরা করে ফেলাই এখান থেকে। ত্রিভুজটা আমি এই মাথা থেকে একটা পেন টুল দিয়ে আমি একটা ত্রিভুজ নিয়ে নিই মনে করেন। এটা আচ্ছা থাক, এভাবে দেখে এটা পরে কি করা যায়। পেন টুল নিয়ে আচ্ছা এই মাথায় ধরি, এই মাথায় ধরি, ধরে আচ্ছা বাইরের সাইডে নিয়ে একেবারে বরাবর নেই, বরাবর আছে আমার মনে হয়। এইভাবে একটা নেই, এইভাবে নেই, পরে কেটে দেব এটা। আপাতত আমি এটা হাইড করে রাখি। তারপরে আপনার এটা যেটা আছে যেটা হাইড করা আছে ওটাতে কেটে বানাবো নাকি এটা থেকে নিয়ে নেবো? একটা জিনিস দেখেছি আমি কেটে দিই, ওটা কোন 3 দিয়ে দেখে বানানো যায় কিনা। সবগুলো সিলেক্ট করি মনে করেন, সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলটা নেই, অল ধরে এখানে কেটে দেই। ওকে, সেটাকে এখান থেকে কি বানানো যায়? ওটা এখান থেকে বানাতে হবে। এটা আমি কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে রাখি। আচ্ছা আমি এই সবার শেপ বরাবর আরেকটা ত্রিভুজ নিয়ে নিই, পেন টুল নেই মনে করেন আমার, এখান থেকে এটা নেই, এটা নেই, এই নিয়ে নিলাম। এবার আমি অল্টার করে 3 দিই। আমার মনে হয় এটা শিফট ধরে যদি এখানে ছোট করে দিই, আমার মনে হয় ওই ধরনের একটা কিছু চলে আসবে, ঠিক আছে? এখান থেকে ছোট করা যাবে না, সরি, 1 মিনিট আমি দেখতেছি, এটা আমি করে নিই। এই শেপটা ক্যাপ করা যাবে না, এটা আচ্ছা আমি এটা কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করি, এটা পাশে সরাই মনে করেন আমি, এখানে কি আছে এখানে জিনিসটা কিরকম আছে একটু পাশ দিয়ে সরাই। কন্ট্রোল জেড দিয়ে মনে করেন, কন্ট্রোল জেড পিছনে গেলাম, এখানে আমার এটা আমার আচ্ছা হাইট করে পড়া ই করে দিব, একটু দেখে নিই, একটু দেখে দেখে কাজ করতে হবে। আমি এটা হাইড করে দিলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এবার এটা দেখে নিই কিভাবে আছে এখানে জিনিসটা। দেখেন এই ত্রিভুজটা থেকে এটা একটু নিচে নামানো আছে, ঠিক না? এটা আমি এখান থেকে একটু অনুমান করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করেন ধরে এইভাবে টেনে দিলাম। হ্যাঁ দাঁড়ান 1 মিনিট, এত বরাবর থাকতে হবে, ওটা কেটে দিব প্রয়োজনে। এই যে এই বরাবর থাকতে হবে, নিচে স্লোপের বরাবর, বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার। এটা ধরে এবার ধরে এই বাইরের অংশটা কেটে দেই শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, আমার কাছাকাছি ওই ধরনের একটা কিছু চলে আসছে, ঠিক না? এই ধরনের একটা কিছু সে কন্ট্রোল জেড পিছনে নিয়ে একবার এখানে নিয়ে আমি আমার কথা কি শোনা যাইতেছে?
শুনতে পাচ্ছেন সবাই? যা শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছি না। শেয়ার করব। কম্পিউটার বন্ধ হয়ে গেছিল আমার। হ্যাঁ জি স্যার বুঝছি। আচ্ছা এটা নেই, আমি এটা নিয়ে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই, এটাকে ধরে এভাবে একটু টেনে দিই। হ্যাঁ, বরাবর থাকবে না, নিচের স্লোপ বরাবর যেন থাকে, যে নিচের স্লোপটা আছে না, এই বরাবর যেন থাকে। ঠিক আছে, এই রাখি মনে করেন। এবার এটা ধরি, এটা ধরি। এবার আমি শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে আমি এটা অল ধরে এটা কেটে দেই। প্যাটার্ন, ওই যে শেপগুলোর ভিতরে একটা প্যাটার্ন বানাতে হবে, তাছাড়া আর এখান থেকে আমি এটা সাইজটা কত আমি দেখে নিই। এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, কন্ট্রোল সি তে প্রয়োজন একটা গ্রুপ করি আমি মনে করেন। এখানে ট্রান্সফর্ম থেকে আমরা দেখে নিই কত কত আছে এখানে। 398.860, ঠিক না? কত আছে এখানে বলেন তো? এই চারটা শেপ 860, ঠিক আছে? তাহলে আমি এই ধরনের একটা শেপ নিয়ে নিই। এটা নেই আমি 398.860। আবার নেই আমি 398.804। ওকে দেই। এবার আমি এটা ধরি, শিপ ধরে এটা ধরি, এটা ধরি, শিপ ধরে এটা ধরি। এটা ঘুরায় নিয়ে আগে, শিপ ধরে ঘুরায় নিয়ে আগে। হ্যাঁ ঠিক আছে, এবার ঘুরাই দিলাম। জি স্যার। এটা ধরি, এটা ধরি, শিপ ধরে এটা ধরি, আবার এটাতে ক্লিক করি, অ্যালাইন করে দিই আমি। ওকে, দাঁড়ান ওটা সমান করে নিতে হবে, ভুল হয়েছে এটা আমার। ট্রান্সফর্ম করে দিই, এটা কিন্তু কত আছে এখানে, কোথায় গেল এটি? এটা 398.804 হবে, বেশি আছে এখানে, ঠিক না? 398.804। নিচেরটা হবে 398.804। এটা ছিল না? জি স্যার। এটা ছিল। শেপ ধরে এটা নেই, এখন ঠিক আছে। শেপ ধরে এটা নেই, এটা ক্লিক করি আমি, এটা নিলাম, এটা নিলাম। ওকে, এটা কন্ট্রোল 3 দিয়ে মনে করেন আমি হাইড করে রাখি, এটা ডিলিট করে দিই। নিচেটা তো আমার দরকার নেই, দরকার আছে অটল কন্ট্রোল 3 দিই। জি স্যার। এইখানেও আমার যে জিনিসগুলো আছে, এখানে আমি কন্ট্রোল 3 মনে করেন এটা একটা অন্য কালার দেই, আমি প্রয়োজনে একটা অন্য কালার দিয়ে নিই। আমি কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিই, ডিলিট করি, ডিলিট করি, ডিলিট করি, ডিলিট করে দিই। এগুলো দরকার নেই তো আমার, আছে নাকি? দরকার আছে? না না স্যার দরকার নাই এগুলো। এগুলো তো আমার দরকার নেই, এগুলো কেটে দিই। অল্টার কন্ট্রোল উপরের এইটা দরকার, এটা সিলেক্ট করে এটা আমি ডিলিট করি, ডিলিট করি, অল্টার কন্ট্রোল 3 দিই। ওকে, তাহলে আমার মনে হয় এখন হয়তো ওই যে প্যাটার্ন আছে মাঝখানে, প্যাটার্নগুলো নিতে হবে, তাছাড়া মনে হয় সবগুলো শেপ নেওয়া হয়ে গেছে, ঠিক না? নাকি বলেন? জি এখানে এটা সরে গেছে কিভাবে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের শেপগুলো আমি একবারে নিয়ে নেই, পরে বাকি কাজগুলো করতেছি আমি। ইনার সাইডে রাখি, ব্যাকগ্রাউন্ড বলতে ইনার সাইডে। আচ্ছা, এগুলো করতে আসলে এটা ডিলিট করে দিই আমি। ওকে, এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই মনে করেন। এটা আমার মনে হয় যে এখান থেকে নিতে পারবো, বুঝতে পারছি? এই যেখানটা কপি করে রাখছিলাম না, এখানে, জি এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। একটা প্রয়োজন আবার অন্যগুলো দরকার হতে পারে, আমার মনে হয় এটা এখান থেকে নিতে পারবো। এই শেপগুলো আগে নিয়ে নিই, এগুলো ভেজাইলা বেশি। টেক্সট মেসটা নেওয়াই যাবে এখান থেকে, এই ডিজাইনে। এখান থেকে মনে করেন একটা গ্রুপ করা আছে নাকি, কন্ট্রোল Z দিয়ে আমি
আবার একটা গ্রুপ করে রাখি আমি, কন্ট্রোল জি না, দাও। এই পাশের বড়টা সহ নিলে হতো না? হুম, কোনটা? এই যে এই পাশের এটা? এই যে ওইদিকেও তো একটা বড়, জি বড় একটা ইয়ে আছে না না, ঠিক মাঝখানে। আছে, বড় ইয়া, হ্যাঁ, হ্যাঁ, বড় ইয়া আছে, কিন্তু একসাথে তো করার নেই। এটা যেমন এটার উপর যে দুইটা শেপ আছে না, তাইলে হয়তো আমি একসাথে নিয়ে নিতাম এখান থেকে, তাহলে তো আমার আবার আলাদা করে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই স্কোয়ার শেপের এই যে দুই পাশে দুইটা শেপ আছে, এখানে এরকম কিছু আছে নাই তো, থাকলে এখান থেকে নিয়ে নিতাম, ঠিক না? জি। তাহলে এখান থেকে আমরা নিয়ে নেই, ওকে, এখান থেকে বানাই আমরা। এই যে এখানে যেমন স্কোয়ার ভিতরে চারটা শেপ রাখছি না, এটারও চারটা শেপ রেখে অ্যাডজাস্ট করার চেষ্টা করি আমরা, ওকে। মনে করেন আপনি এই রাখলেন, আমি শিফট ধরে এখান থেকে ছোট করে নিই, এই রাখি, এখান থেকে শিফট ধরে ছোট করে নিই একটু, শিফট ধরে ছোট করি মনে করেন। আর একটু ছোট করি এখান থেকে, আমি মনে করেন আর একটু ছোট করি এখান দিয়ে, আচ্ছা এইভাবেই রাখি প্রয়োজনে। রাখলাম এটা আপাতত, আরো না রাখলেও হয়তো এইভাবে রাখলাম মনে করেন। এটাকে আমি আনগ্রুপ করে মনে করেন কম্পিউটারটা অ্যাবনর্মাল হয়ে গেছে। কি করা যায় এখন? রাইট বাটন ক্লিক করলে সাদা হয়ে গেছে, ঠিক না? দেখেন, দেখা যাচ্ছে স্যার না? হ্যাং করছে মনে হয় কম্পিউটার। কারণ এটা তো যদি আবার, দিনে কয় ঘন্টা চলে আপনার কম্পিউটার? হ্যাঁ, সারাদিন রাতে? প্রতিদিন দিন রাতে কয় ঘন্টা চলে কম্পিউটার? কম্পিউটার তো চলতেই থাকে, বন্ধ হয় না তো মনে হয়। একটু বন্ধ আছে। কালকে তো আমি ঘুমাইছি কটার সময়? রাত 4টার সময় ঘুমাইছি, 4টা পর্যন্ত চলছে। কি বলেন তাহলে দিন ভরে এরকম চললে? কারণ এটা কি করা যায়? এটা যদি সেভ না হয়, যদি ক্লোজ করে আবার ওপেন করি, সেভ না হলে তো আরেক মুশকিল। দেখি একটু ক্লোজই করতে হবে, তো কিছু করার নাই। আমার মনে হয় সেভও হইতাছে না, দেখছেন নি কারবারটা? স্যার লোড নিতে পারতেছে না কম্পিউটার আর। আচ্ছা, দেখি আবার ওপেন করি সফটওয়্যারটা, হ্যাঁ, ইয়েটা। ওপেন হোক, ওপেন হোক, দেখেন কাজ করি, হ্যাঁ। শুনতে পাচ্ছেন আমার কথা? স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? জি স্যার, জি স্যার শুনছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি স্যার। এখানে তার একটা জিনিস আছে, ওকে, ওটা গ্রুপ করাই ছিল মনে হয় সম্ভবত, হ্যাঁ গ্রুপ করাই ছিল। এটা আবার এটা এখান থেকে নিয়ে আসি, এটা এখান থেকে এই যে ইমেজের এখানে আপনারা এটা বুঝতে পারছিলেন, ঠিক না? এই যে ইমেজটা জাস্ট চারটা বক্স মিলাবো, এরকম না বিষয়টা? জি। জি স্যার ওটা বুঝছিলাম। হুম, এটা আবার করতেছি কষ্ট করে, কি করার আছে স্যার? শিফট ধরে চারটা বক্স এইভাবে মিলাই মনে করেন, শিফট ধরে এটাই করে এটা ছোট করে দিই, এই রাখি,
আচ্ছা, এবার কি করবো বলেন তো? এই ত্রিভুজটাকে এখানে যে নিয়ে নিই পেন টুলটা, ঠিক না নাকি? জি স্যার, পেন টুল দিয়ে 30 বছর নিতে হবে। নিব আর কি, এই যে এই শেপগুলো থেকে, ঠিক আছে? এই শেপ বরাবর দাঁড়ান, মিলছে নাকি দেখে নি ভালো মতো। এখানে 1টা 2টা 3টা 4টা, না মিলছে না? এখানে ইমেজে দেখাতে একটু ভালো করে, একটা কথা দেখেন একটু। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, এই যে ইমেজের ভিতরে, ঠিক না? 4টা ট্রায়াঙ্গেল নিছে। এদিকে একটু সারা হয়ে গেছে। হ্যাঁ, ওই সামান্য এদিক সেদিক হবে, আমরা তো মিলছে। জি স্যার, এমনি ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমি মনে করেন নিয়ে নিই, এখান থেকে পুরো মিলা যেতেছে, বুঝতেছি না কিছু। যাই হোক, এখানটা নিয়ে আমি একটু বাইরেটা নিই। হ্যাঁ, পরে তো কাটাই যাবে, একটু বাইরে থেকে নিই। দাঁড়ান, এটা এখানে একটু হাইট করে দেখি কি অবস্থা। এটা একটু হাইট করে নিই আমি, ওয়াটার কন্ট্রোল 3 দিই আমি। আচ্ছা, নিয়ে পেট্রোল দিয়ে প্যারালালে যারা থাকে সেইভাবে করে নেবেন। এটা প্যারালাল, এগুলো তো 45 ডিগ্রি, ঠিক আছে? যেখানে একটা শিপ ধরেন, ঠিক আছে? কি ধরেন বলেন তো? শিপ ধরেন, তাহলে কি হবে বলেন তো? 45 ডিগ্রি জি স্যার। শিপ ধরেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে সমস্যা নেই। ওকে, জি 45 জোরে। যে আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে একটা ক্লিক করলাম মনে করেন, এই যে এখানেও প্রয়োজনে 45 ডিগ্রি, এই যে এখানে এই যে 45 ডিগ্রি প্রেস করে 45 ডিগ্রি এখানে এটা নিয়ে নেন এইভাবে। এগুলো যে ঘুরাইলে 45 ডিগ্রি থাকে, ঠিক আছে? এখানে তো মনে করেন শিপ ধরে একটা ক্লিক করলাম। ওকে, জি এভাবে করে দিয়ে এবার। আচ্ছা ঠিক আছে, এবার মনে করেন আপনি আনগ্রুপ করে নি মনে করেন এটা একটা ভিন্ন কালার দিয়ে রাখি, এত শেপ মাথা মতো নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখি, এগুলো ডিলিট করে নিজ তো মনে কোনো শেপ নাই, ঠিক না? 1 মিনিট, এটা আবার প্রয়োজন হইতে পারে আমার। একটা কপি করে রাখা দিই। হ্যাঁ, যদি প্রয়োজন হয় কন্ট্রোল 2 দিয়ে কন্ট্রোল লক করে রাখি, অল ধরে এখানে নিয়ে একটা কপি করে রাখি আমি। এবার আমি এগুলো ডিলিট করে দিই। এটা কি আছে, এটা ডিলিট করি, এটাও ডিলিট করি, এটা ডিলিট করি, এটা ডিলিট করি। স্যার অবশ্যই একটু কমে নিলে ভালো হতো তো দেখতে। হ্যাঁ, না এমনি বোঝা যাবে মনে হয়, দেখা যাক। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এইভাবে থাকতে এলো আপাতত। আচ্ছা, সাইডের গুলো কাটা নি, অল্টার কন্ট্রোল 2 একটু আনলক করে নি, এইভাবে ধরি মনে করেন, ধইরা এত আবার ত্রিভুজটা কাটা যেতে পারে। সেই বেলা টুলটা নিয়ে অল ধরে এখানে একটা ক্লিক করি, টান দেই, অল ধরে টান দেই, এগুলো কাটা দেই, অল ধরে ক্লিক করি, ডিলিট করি। এটা মনে করেন ডিলিট করে দেই, ত্রিভুজটাকে এবার কাইটা গেছে নাকি? আর যেভাবে আছে ত্রিভুজটা ওইভাবে রাখবো, ঠিক আছে? ছোট বড় এটা তো দরকার নাই, এটা দরকার নাই, ডিলিট করে দিলাম। কন্ট্রোল 2টা লক করি, কন্ট্রোল 2 দিয়ে অপাসিটিটা, এখান থেকে আমি অপাসিটিটা কমানি। অপাসিটিটা এখানেও আছে, আমাদের এখানে অবস্থা তো এখানেও আছে, কিন্তু আপনারা এখানটা অপাস করতে পারলে আরো ভালো, বুঝতে পারছেন? তাহলে এটা ওপেন করা দরকার হয় না, ঠিক না? জি স্যার। উপরে আছে, কিন্তু আমি আবার এই পাশটা এই সাইডের গুলো ফ্লোটিং পেলে কাজ করা অবস্থা সবসময়। উপরে ফাংশন থাকলে ওগুলো ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। এখানে তো এটা তখন এখানে কোনো শেপ নাই, এটা ডিলিট করে দিই,
এটাকে এখানে একটা শেপ থাকবে জাস্ট, ঠিক আছে? এটাকে হয়তো ম্যানুয়ালি একটু বড় করে দিতে হবে, একটা কিছু করতে হবে এখানে। হ্যাঁ, এই যে এখানে একটা ছবি আছে, এটা ডিলিট করে দিই আমি। নিচের এই শেপটা কিভাবে আলাদা ভাবে দিতে হবে? কোনটা? এই যে এইটাকে বড় করে দিতে হবে, এটা পরে থাকতেছি। এটা ডিলিট করে দিই, এটাই শেপটাই না, এটা কন্ট্রোল সি তে হাইড করে রাখি মনে করেন, এটা ডিলিট করে দিই, অল্টার কন্ট্রোল সি দিই। এটা তো এখানে এটা আছে, আর এগুলার ক্ষেত্রে কন্ট্রোল জেড দিই। এই শেপটা নাই বোধহয়, ঠিক না? এটা বোধহয় নাই, এটা ডিলিট করে দিই। ওকে, এটা আছে, এটাও নাই, ঠিক না? এটাও আমি ডিলিট করে দিই। এটাও ডিলিট করে দিই। এখানে ওদের এই যে ইমেজের শেপটা এগুলা থেকে কিন্তু বড়, বুঝতে পারছেন? এখানে আমি একটা কাজ করে, এটা তো নড়াইতে গেলে আবার ঝামেলা হয়ে যাইতে পারে। এটা শিপ ধরে টানে, পাশের দুইটার মিলে মনে হয় এটা শিপ ধরে উপর দিকে টানে, তাহলে এর 40 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, বুঝতে পারছেন? এইভাবে। ওকে, বুঝতে পারছেন? এইভাবে রাখলাম একটু আর কি। তবে শিপ ধরে টান দেন, এটা একটু এদিক সেদিক থাক, এবার বড় করে দিই। ওকে, ওটা ওদের ইমেজটা বড় ছিল একটু, ওইটা এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাহলে আমার মনে হয় এখানে শেপগুলো চলে আসছে, ঠিক না? নাকি? যা সবই প্রায় চলে আসছে। হ্যাঁ, এবার আছে যে এই কটা শেপ, নাকি এই কটা শেপ আছে আমার? এই কটা শেপ তো মনে হয় উপর থেকে নেওয়া যাবে, দেখি তো। এটা করতে যে আমার ঘাম ছুটে যেতেছে, দেখেন। আচ্ছা, এটা তো করাই যাবে। এটা আমি একটা গ্রুপ করে নিই আগে। হ্যাঁ, কন্ট্রোল জি তে একটা গ্রুপ করে নিই, গ্রুপ কইরা এই রেখে দিলাম। আচ্ছা, এটা তিনটা শেপ আছে না এখানে? একটা, দুটা, তিনটা শেপ আছে, আর নিচে একটা শেপ আছে। আর এখানে নিচের শেপটাকে মনে করেন আনগ্রুপ করে নিই আমি, এটাকে ধইরা কাজ করে আমি ধইরা এইভাবে বাড়াই দিই, এইভাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সরি, এইভাবে না, এইভাবে বাড়াই দেন। আবার একটা স্লোপ বরাবর থাকে যেন, আর নাইলে কি এক কাজ করেন, এটাকে ডাইরেকশন দিতে টানি। হ্যাঁ, আমার মনে বরাবর আছে। ওকে, এগুলো তো দরকার নেই, আছে? এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে দিই। এখানে একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ টাইপের। তাহলে আমরা কাজ করি, ত্রিভুজটা নেওয়ার জন্য এটা কিন্তু আবার দেখেন জিনিসটা, এই যে কন্ট্রোল যেটা পিছনে যাই, আমি আবার যাই পিছনে, ত্রিভুজটা এইভাবে বানাই ফেলাই। এটার এইখান থেকে ধরে টান দেই, একদম আর্টবোর্ড বের করে দিই, ঠিক আছে? প্রয়োজন এটা বের করে দেই, এটা বের করে দেই, এখান থেকে মনে করেন বের করে দিলাম এইভাবে। এবার কেটে দেই। হ্যাঁ, অর্ডার কন্ট্রোল 2 তে আনলক করে নিই ব্যাকগ্রাউন্ডটাকে, ব্যাকগ্রাউন্ড আনলক করে এটা কি করব, কেটে দিব। এখন শেপ ফিলার টুল নিয়ে কেটে দেই এখান থেকে। ওকে, এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান দিয়ে আমার এই স্লপ বরাবর রাখতে হবে।
মুশকিল করাটা কিভাবে করা যায় একটু দেখি। এটাকে এইভাবে করা যাবে না তো, ই করি এটা এটাকে এখান থেকে কমাই দিতে হবে, এটা বাইরে করে রাখা যাবে না। এটাকে এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে সরি এটাকে মনে করেন ধইরা এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিলিট করে দেয়, এটা আমার দরকার নেই। এই যে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা ডিস্টার্ব করতেছে, জি। এটা ডিলিট করে দিলাম এই যে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে। ওকে, এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই। আচ্ছা আমি এক কাজ করি, অল ধরো কপি করে শিফট ধরে একটু এই বরাবর রেখে দিই। ওকে, এটাকে মনে করেন আমি 100% দিয়ে দিলাম। এবার এটাকে ধরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই, এটাকে হাইড করে রেখে আপাতত। এটাকে আবার এই স্লো বরাবর এইভাবে রাখি। একটা গাইড টেনে নেই আলাদা, এখানে এসে একটু পেঁচে পেরা গেলাম শেষে এসে। লাইন সেগমেন্ট টুলটা নেন, একটা ইয়া টেনে নিলাম, মনে করেন এটা গাইড বানাই দিই। হ্যাঁ ওকে, এটাকে মনে করেন আমি গাইড বানাই দিই, সোজাই আছে মনে করেন। এবার এটাকে ধইরা এই বরাবর রাখবেন। ওকে, সোজা হয়েছে না এখন? এটা সোজা আছে এখন। এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। শিফট ধরে শিফট ধরি শিফট ধরি শিফট ধরি, না এটা তো এইভাবে করা যাবে না, এটা এইভাবেই তো থাকতে হবে। ভুল করলাম তো। আচ্ছা আরেকটু এটা ডিলিট করে দিই, আমি কন্ট্রোল টুলে লক করি। হ্যাঁ লক করে রাখি, এটা ফালাই দিই, আমি এখান থেকে নেই, এগুলো সরাই দিই, এখানে মনে করেন এগুলো সরাই দিই। ওদেরকে এই শেপ গুলো সমান ছিল, বেশি করে শেপ নেই, বুঝতে পারছেন? এখান থেকে নেই আমি। কন্ট্রোল জি দা গ্রুপ করে নিই আমি। ঠিক রাখি। আনগ্রুপ করি আমি, এটা কি আছে এটা ডিলিট করে দিই মনে করেন।
ডিলিট করি মনে করেন ডিলিট করি এটা থাক, এটা ডিলিট করি আমি। এগুলো তো দরকার নেই আমার, এগুলো দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নেই। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি সবগুলো সিলেক্ট করি আমি। শেপ বিলা টুলটা নেই, এটা কাটি এটা কেটে দেই। এখন আমার মনে হয় এবার আমি পেন টুল দিয়ে ত্রিভুজটা নিয়ে নিই। হ্যাঁ, ওকে। জি স্যার। বাইরে একবার বাইরেই নেই, পরে আবার কেটে দিতেছি, ঠিক আছে। আচ্ছা, বর্ডার বরাবরই না, সমস্যা নেই, রাখি এটা। এখান দিয়ে মনে করেন আমি এটা কিচ্ছু করার নাই, এইভাবে টানি। এখান থেকে এটা ধরি, এটা ধরি, এটা পুরোপুরি ত্রিভুজ হয় না, এখানে নেই, এখানে নেই, না রাখলে মিলাইতে পারতাছি না, ঠিক আছে। এখানে একটা শেপ নিয়ে নিই, ওকে। এভাবে নিয়ে নিলাম। বাসায় দেখবেন কিভাবে মিলে, প্রয়োজনীয় ভাবে করবেন। এখন থেকে একটুখানি সরাই দেখি, কাছাকাছি আছে, ঠিক না? কাছাকাছি আছে না নাকি? স্যার মিলছে, কাছাকাছি আছে, কাছাকাছি থাকলে হবে, সমস্যা নেই। ডিজাইন টু ডিজাইন। আর শেপ পিলার টুলটা নেই, ডিলিট করে দিই। আমি এটা হাইড করে রাখি, মনে করেন এটা ডিলিট করে দেই। এটাও কি করে দেই, যে মাথাটা, এটাও ডিলিট করে দিই, অল্টার কন্ট্রোল 3 দিই, ওকে। অল্টার কন্ট্রোল 3 দিলাম। এই তো আমার মোটামুটি সবচেয়ে চলে আসে, ঠিক না? এবার প্যাটার্ন দিতে হবে, আর ঝামেলা আছে কিন্তু, বুঝছেন? আচ্ছা, আমি সবগুলোর অপাসিটি বাড়াই দিই এখানে। কন্ট্রোল টুলটা লক করে নেই, সবগুলো সিলেক্ট করে এগুলো আবার 100% করে দিই। কন্ট্রোল যেটা একটা গ্রুপ করলাম, সবগুলোর গ্রুপ করে একটু পাশে নিয়ে রাখি আমি। পাশে নিয়ে রেখে দেখি কোথায় কোথায় প্যাটার্ন আছে, ওইভাবে প্যাটার্ন বসাই দিয়ে আবার পরে বসাই নিয়ে আসবো, টেনে নিয়ে আসবো না প্রয়োজনে। এই যে ত্রিভুজের মাঝখানে একটা শেপ রয়ে গেছে। কোনটা? কোন ত্রিভুজের মাঝখানে শেপ হয়ে গেছে? এই শেপটা তো নিয়েছিলাম, এই যে এই শেপটা না, এটা নিয়েছিলাম, ডিলিট হয়ে গেছে। স্ট্রেঞ্জ। এই যে শেপটার কথা বলতেছেন না, এটা তো আমি নিয়েছিলাম প্রথমেই। কি হলো? এটা এই যে এটা সেটা ঠিক আছে। একটা জিনিস, আপনার এই যে এখানে এই শেপটা আমি নিয়েছিলাম, এটা তো ডিলিট হয়ে গেছে, প্রথমে নিয়ে আসলাম না এটা আমি। জি স্যার, ওটা নিয়ে হয়েছিল তো আগেই। এটা কিভাবে ডিলিট হয়ে গেল? এটার আবার কেমনে বানাই এখন আবার? দাঁড়ান 1 মিনিট, কন্ট্রোল জিটাকে গ্রুপ করে নিই। অ্যালাইন টু আর্টবোর্ড, এটা আনগ্রুপ করে নিই আমি। এই শেপটা একটু অপোজিট কমাই নেই, হ্যাঁ।
নেই, কপি করে এভাবে একটু টান দিই আমি। স্লপ বরাবর যেন থাকে। ওকে, এভাবে টান দিই, এইভাবে টান দিই একেবারে যেন সব স্লপ বরাবর থাকে। এবার আমি এইটা ধরি, শিপ ধরে এটা ধরি। এবার শেপ ফিলার টুলটা নেই, এটা কেটে দিলাম। বুঝতে পেরেছেন কি করলাম? জি 100% করে দিই। কন্ট্রোল টিটা হাইড করে নিয়ে এটা কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট উপর উঠাই দিই, ওটা কোনো 3 দিই। আবার %50 দিই মনে করেন। এটাকে ধইরা এই স্লপ বরাবর রাখতে হবে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমার এগুলো অ্যাঙ্কার পয়েন্ট আছে, এগুলো ডিলিট করে দিই, এখানে ডিস্টার্ব করতেছে, এগুলো আমাকে ডিস্টার্ব করেছে, এগুলো ডিলিট করে দিই অ্যাঙ্কার পয়েন্টগুলো। ওকে, এবার আমি ডাইরেক্ট সলিউশন টুলটা নেই। ওকে, এরকম ছোট আছে এখানে। এবার এটা ধরি, শিফট ধরে এটা নেই, কেটে দিলাম। এটাকে মনে করেন 100% দেই, এটাকে আমি 100% দিয়ে দিই। কন্ট্রোল যেটা গ্রুপ করে নিই আমি। আচ্ছা, এবার প্যাটার্ন গুলো নিয়ে ফেলে, যেখানে প্যাটার্ন আছে আমার একটু আনগ্রুপ করে রাখি। মনে করেন এটা নষ্ট হয়ে গেলে এটা সেফটির জন্য একটু কপি করে রাখি, যদি এটা আড়াই যায়। মনে করেন এখানে প্যাটার্ন আছে, আমি প্যাটার্ন গুলো নিয়ে একেবারে গিনি করে সোজা সোজা প্যাটার্ন আছে। লাইন সেগমেন্ট টুল নিয়ে মনে করেন শিফট ধরে টান দেই। আরে স্যার, হ্যাঁ বলেন। স্যার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না, বুঝতেলাম না এক সমস্যা। সবাই দেখতে পেতেছেন আপনারা সবাই? জি আমরা তো দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। জি দেখতে পাচ্ছি। স্যার আসতেছে কিন্তু নেটের সমস্যা করতেছে মনে হয় প্রচুর। তাহলে আমি বের হয়ে আবার এখনই ঢুকতেছি। হ্যাঁ দেখি দেখেন ঠিক স্যার আছে। আসছে, স্যার আসছে, এখন আসলো। এই যে দেখেন, এটা আমি একটু প্যাটার্ন নেওয়ার জন্য কতগুলো লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে একটু সাদা করে দিই আমি। এটাকে ধরে মনে করেন নট ধরে একটু এই এতটুকু করে নিলাম। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এটাকে আমি একটা গ্রুপ করে ফেলাই। হ্যাঁ, কন্ট্রোল জি দেই। আবার এইখান থেকে এটা একটা কপি একটু আনগ্রুপ করে নিই, মনে আনগ্রুপ করে রাখি, সমস্যা নেই। এটা কপি করে নিয়ে আসি আমি, নিয়ে এসে এখানে বসাই। এটা কি করে দিব? ক্লিপিং মাস্ক করে দিব। ঠিক আছে, সরি, সিলেক্ট ওয়ানে এটা উপরে আছে, এটা নিচে দিয়ে দিতে হবে। অ্যারেঞ্জ করে আমি নিচে দিয়ে দিব এটা। এবার ক্লিপিং মাস্ক করে দিই। ওকে, এবার এটাকে নিয়ে আমি এখানে রেখে দেবো, এটার সাথে আমি অ্যালাইন করে দিই। এটা উপরে রাখি, কন্ট্রোল শিট উপরে রাখি, ধরি, অ্যালাইন করে দিই আমি। ওকে, এটাকে হাইড করে দেই, এই নিচেটাকে ডিলিট করে দিব। বুঝতে পেরেছেন? এবার কি আছে আমার এখানে একটা প্যাটার্ন, কোনটাতে প্যাটার্ন আছে এখানে? সেকেন্ড ইয়াতে ওইটা মাঝখানটা কেটে দিতে হবে। বুঝতে পারছেন?
আচ্ছা একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি একটা গ্রুপ করে রাখি, মনে করেন গ্রুপ করে এই সরি এটা আমি 8 বোর্ডের সাথে অ্যালাইন করে দিলে হয়ে যেতেছে আমার, এটা 8 বোর্ডের সাথে অ্যালাইন। ওকে, এখন আমি এখানে একটা ত্রিভুজ আছে, এটা তো আমার দেখতে হবে, এটা আনগ্রুপ করে দিই আমি। আনগ্রুপ করে এটাকে মনে করেন কেটে দিই একটু, এটা আমি ভাঁজ বরাবর কেটে দিই। ভাঁজ বলতে এটা ঠিক আছে, এটা লাইন সেগমেন্ট টুল কাটি, এই যে ভাঁজ বরাবর দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে দাগ বরাবর একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। ওকে, এটা নিলাম, এবার আমি শিফট ধরে এটা নেই, পাথ ফাইন্ডার করে দিই। এবার আমি আনগ্রুপ করে দিই, এই পাশে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক না? না এটা পাশে এটা ডিলিট হবে না তো, এই পাশে তো আছে, আছে তো নাকি? পুরাটাই তো আছে। কন্ট্রোল যেতে পিছনে যাই আমি, এখানেই রাখি, পুরোটা মিলে একটা প্যাটার্ন হবে, জাস্ট এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আমার, এটার সাথে এটা লেগে যাবে। আমি এক কাজ করি, আনগ্রুপ করে দিই আমি, আনগ্রুপ করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই আমি, এইভাবে করা যাবে না, এইটাকে বাড়া দিই এখান থেকে। হ্যাঁ ওকে, জি স্যার। মিলাই দিতে হবে আর কি, এটা মিলাই দিয়ে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এখান থেকে হ্যাঁ ইউনিট করে দেব। ঠিক আছে, একটা জিনিস দেখানি আমি, ও এই অংশটা কাটাই পড়বে, এই অংশটা আমার কাটাই পড়বে। আমি একটু কন্ট্রোল যেটা পিছনে দিই, একটু ওভারল্যাপই করে দিই। ওকে, সামান্য একটু ওভারল্যাপ করে দিই আমি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, অল ধরে এখানে একটা ক্লিক করে ইউনিট করে দিই। এইবার আমি আবার এখানে একটা প্যাটার্ন আছে, ঠিক না? লম্বালম্বি ভাবে এটা কপি করে নিয়ে যাই, এখানে মনে করেন লাইন, এটা ফাঁকা জায়গায় নিয়ে নিই, এক জায়গায় রাখলে ঝামেলা হবে। এখানে আমার এই কালারই নাকি, একের গিনি গিনি করে নেবেন, কন্ট্রোল ডি দেন, অল শিফট ধরে আমি অল শিফট ধরে এইভাবে রাখি, মনে করেন অল শিফট ধরে এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, ব্যাকা হয়ে যাচ্ছে, অল শিফট সোজা সোজা না, একটু ব্যাকা হয়ে গেছে, তারপর ডিলিট করে দিই, এটা শিফট ধরে টান দেই, অল শিফট ধরতে হবে, সোজা সোজা রাখবেন। হ্যাঁ ওকে, কন্ট্রোল ডি, একটু ফাঁকি থাক, একটু ফাঁকি থাক, গিনি গিনি করতে ঝামেলা হইতেছে আমার। এটা নেই, এটা এই গ্রুপ করে নিলাম সবগুলোকে, এবার এটা উপরে নিয়ে আসি, কি করে দেবো? ক্লিপিং মাস্ক করে দিব, ঠিক না? এর উপরে আছে না? হ্যাঁ উপরে আছে, এটাকে নিচে নামাই দিতে হবে, ব্যাক দিয়ে দিতে হবে, এটা উপরে এটা নিচে। হ্যাঁ, এবার আমি ক্লিপিং মাস্ক করে দিই, বুঝতে পেরেছেন? এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরে আবার এটা ক্লিক করি, এবার এটা হাইড করে দিই, এটা ডিলিট করে দিই। ওকে, অল্টার কন্ট্রোল 3 দিই। আর কোথায় প্যাটার্ন আছে? এইখানে আছে প্যাটার্ন,
কন্ট্রোল জেড একটু পিছনে যাই আমি, এটাকে একটা কপি করে নিই আমি, কপি করে রাখি, ক্লিপিং মাস্ক করে এটা ধরি, শিফট ধরে এটা ধরে এটা ক্লিক করি, ওকে এটা হাইড করে দিই, ডিলিট করে দিই, অল্টার কল 3 দিই, ওকে। আবার এখানে এসে এটা লম্বালম্বি আছে, তো এবার এটাকে কপি করে নিয়ে মনে করেন এটা এবার ঘুরাই দিই, শিফট ধরে এভাবে ঘুরাই দিই, ঠিক আছে, এইভাবে আসো এখানে জি একটা ওই যে প্রথম থেকে বানাই নিবেন, বারবার বানানোর দরকার নাই, ঠিক আছে। এটা ধরি ধরি সবগুলো ধরি, ক্লিপিং মাস্ক করে দিই, এবার এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, একটা ওকে এটাকে আপনি হাইড করেন, এটা ডিলিট করে দেন, ওকে। আর কোথায় আছে প্যাটার্ন, আর নিচে কর্নারে বড় 3 স্টার এখানে আছে, এখানে একটু আড়াআড়ি আছে, ঠিক না, জি এটা আড়াআড়িটা আমরা এইভাবে দিয়ে দিচ্ছি, শিফট ধরে 45 ডিগ্রি দিয়ে দিই, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই, এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিই, আমরা এটা এইভাবে নিয়ে নিই, এটা কপি করে নিয়ে এটা ধরি, ক্লিপিং মাস্ক করে দিই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ওকে কন্ট্রোল 3 তে হাইড করি, এটা কি করে দিব, ডিলিট করে দিই, হ্যাঁ না না ডিলিট করা যাবে না, একটা জিনিস আমি কন্ট্রোল যেটা পিছনে যাই, একটু একটা জিনিস দেখি আমি এখানে, ডিলিটই করে দিই, এটা ইয়াতে প্যাটার্নই নিছে, এটা কন্ট্রোল 3 ওটা কালো রং, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আগে কালো রং করে দিই আমি, কন্ট্রোল জেড দিই আমি, এটা কিন্তু একটু আনগ্রুপ করে নিই, এটা আমার কন্ট্রোল জেড দেই, এটাকে কালো করে দিই, ঠিক আছে। ওখানে স্টেকটা সম্ভবত আরো মোটা প্রয়োজন, আপনারা করার সময় ওখানে আরো মোটা করে নেবেন, হ্যাঁ ওকে। জি স্যার। এখন তাহলে এত আসলে ক্লাসে তো এত ডিটেলসই দেখাইতেছি, কিন্তু এত ডিটেলস দেখাইতে গেলে সময় গুলিতে পারতেছি না, ঠিক আছে। এটা আমি ডিলিট করে দিই, অল্টার কোনো 3 দিই, আর কিছু আছে বাম পাশে, ডান এই পাশেরটাই আছে আরেকটা হ্যাঁ কন্ট্রোল 2 দিয়ে লক করে নেন, এটাকে 100% করে দেন, ওকে। এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিই, এটা টেনে নিয়ে যায়, কপি করে নিয়ে যায় এখানে রাখি, ওকে। এখানে এদিকে অ্যাঙ্গেল আছে আমার, এটা নেই, শিফট ধরে এখানে ঘুরাই, এখানে ঘুরাই, এইভাবে ঘুরাই দিই, এটা কপি করে নিয়ে যাই, মনে করেন সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিই, এটা ধরি, এটা আবার ক্লিক করি, কন্ট্রোল 3 দেই, কন্ট্রোল 3 দেই, ডিলিট করে দিই, তারপর কোথায় আছে, এখানে না, সাইড সরিয়ে নিয়ে রেখে দিই, এটা আমি এই প্যাটার্নটা সোজা সোজা আছে,
ওটা কপি করে রাখি নাই, দেখছেন না কারবারটা। কন্ট্রোল জেড পিছনে যেতে হবে, কি করা স্যার? কপি করে রাখা নি, ক্লিপিং মাস্ক করে দেই। আচ্ছা এটা ধরি, শিফট ধরে এটা ধরে, এটাতে একটা ক্লিক করি আমি, কন্ট্রোল জেড হাইড করি, কন্ট্রোল জেড ডিলিট করে দেই মনে করেন। এইগুলো বিষয়টা। ওটা সোজা সোজা আছে এটার প্যাটার্নটা। আমি এক কাজ করে শিফট ধরে এবার সোজা রাখি, সোজা রেখে এখানে একটা কপি করে নিয়ে যাই, ক্লিপিং মাস্ক করে দেই। এটা ধরি শিফট ধরে এটা ধরি, এটা ক্লিক করি, এটা ধরি শিফট ধরে এটা ধরি, ক্লিক করি, এটা কন্ট্রোলটা হাইড করে এটা ডিলিট করে দিই, Alt+3 দিই। আর তো নাই বোধহয়, প্যাটার্ন আছে আর? এবার আমি এই যে ভিতরের এই জিনিসগুলো, ঠিক না, এই জিনিসগুলো একটু র্যান্ডমলি বানায় পালাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিরকম, জি স্যার। ছোট ছোট করে আমি মনে করেন কয়েকটা ত্রিভুজ দিই, এরকম মনে করেন। আচ্ছা একটা ত্রিভুজ দিয়ে করি মনে করেন, ক্লিক করে এখানে 3 দেই, ওকে দেই, একটা কালার দিয়ে দিই একটা মনে করেন, একবার ছোট করে নিব আমরা। আচ্ছা ঠিক আছে, এতটুকুই রাখি। এইখানটা মনে করেন মাঝখানে লাইন সেগমেন্ট টুলটা কাইটা দিই, ধরি পার্ট প্যানেল থেকে ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, না আনগ্রুপ পরে করি মনে করেন। আচ্ছা আনগ্রুপ করেই দিই। আমি একটু গ্রাডিয়েন্টটা বানাই নি আলাদা করে, এখানে কোনো গ্রাডিয়েন্ট কালার আছে বুঝতে পারছেন? এই যে এখানে গ্রাডিয়েন্টে ক্লিক করি, গ্রাডিয়েন্টে ক্লিক করে এখানে আইড্রপারটা নিয়ে এখান থেকে মনে করেন এই পয়েন্টে এই কালারটা দেই, এই পয়েন্টে আমি এই কালারটা দেই, এই একটা গ্রাডিয়েন্ট বানাই। আর এটা দিলাম মনে করেন, আর এটা সরি এটা আমি এরকম একটা আচ্ছা এটাকে এবার একটু রিভার্স করে দেই দেখি, অথবা এটাকে টান দিয়ে এরকম একটু করার চেষ্টা করে, বুঝতে পারছেন? এদিক সেদিক টান দেয়া কালারটা এদিক সেদিক করার চেষ্টা করবেন। আচ্ছা মনে করেন এইভাবেই রাখি, এটা কন্ট্রোল সি তে মনে করেন গ্রুপ করি, এটা অল ধরো কপি করে নিই, শিফট ধরে একটু ঘুরাই দিই, এই রাখলাম মনে করেন, একটা এলোমেলো র্যান্ডম বলে রাখবো আর কি। ওকে এটা সিলেক্ট করি মনে করেন, জি স্যার। এটা সিলেক্ট করে এটার মনে করেন আমি এটা নিয়ে, আচ্ছা এই পয়েন্টটা আমি ডাবল ক্লিক করে এটা যদি আমি ডার্ক করে দিই আরো,
এটারও মনে করেন এই রাখলাম, হ্যাঁ ওকে। আচ্ছা এইভাবে রাখি, বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। তো এরা আমি উল্টা পাল্টা একেরা মনে করেন কিছু একটু কপি করি, ওকে। কপি করি মনে করেন এবার উল্টা পাল্টা র্যান্ডমলি কিছু কপি করি, এভাবে দিলাম মনে করেন। আবার পুরোটা ধরে একটা কপি করি, এখানে দিলাম, এখানে একটু দিলাম, আবার এখানে একটু দিয়ে একটু ঘুরাই দিই, হ্যাঁ ওকে। এখানে দিয়ে একটু ঘুরাই দিই, এখানে দেই। এটার মনে করেন প্রয়োজন এদিক দিয়ে এইভাবে ঘুরাই দিই আর কি, যেইভাবে মশাই করেন একটু ওদের মতো করাটা এখন আমার মানে এতটুকু হয়ে যাবে, ক্লিপিং মাছ করে দিলে হয়ে যাবে, ঠিক না? আর নাও লাগবে, আরো নেই। ভালোই ভালোই বড় কিন্তু সেটা। গ্রুপ করে নিলে ভালোই তো, সরি ফটো যেটা গ্রুপ করে নিই আমি। শেপটা অনেক বড়, ঠিক না? কপি করে নিয়ে আসি আমি, কপি করে এনে রাখি, তাহলে আমার ধারণা পাওয়া যাবে। এইখানে মনে করেন একটা কপি দেই, এই চারটাকে আবার গ্রুপ করি, ওকে। কন্ট্রোল সিতে গ্রুপ করি, এগুলোর আবার গ্রুপ করি, হ্যাঁ ইজি বিজি হয়ে গেছে। ওদের মধ্যে আর একটু বড় বড় শেপ নেই, এভাবে আর কি, এভাবে আমরা করে দিই, বুঝতে পারছেন? এত সময় তো নাই, চিন্তা করার টাইম নেই। জি স্যার। কন্ট্রোল জি দেই, এটা ধরলেন মনে করেন, ধইরা কপি করে রাখি, দরকার হইতে পারে, ওকে। এটার উপরে নিয়ে আসেন, নিয়ে এসে ক্লিপিং মাছ করে দিই, ওকে। কিরকম হয়েছে এটা, কেমন দেখা যাইতেছে? তো ঘন হয়ে স্যার বেশ ছোট ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো লাগতো। হ্যাঁ আপনি শীত দিয়ে আগে ওইটাকে একটু টেনে বড় করে নিতেন, তাহলে ফাঁকা ফাঁকা মনে হতো না? হ্যাঁ হ্যাঁ, সেটা বড় করে নিলে ভালো হইতো আর কি, হ্যাঁ ছোট নিয়ে ফেলছি আর কি, ওকে। আচ্ছা আমরা আপনি একটু বড় করেন। এখন তো এটা বড় করা যাবে না তো, ওই ক্লিপিং মাস্ক করে, আচ্ছা ঠিক আছে, ওটা ডাবল ক্লিক করে এখান থেকে যদি এভাবে বড় করে দিই, হ্যাঁ তাও তো এটা ছোট অনেকগুলো না, শিপ ধরে একটু বড় করে দিই, আচ্ছা এভাবে রাখি, হ্যাঁ ফাঁকা মনে হচ্ছে না? হ্যাঁ আচ্ছা এভাবে রাখি, ওকে। জি এটা রাখি, শিপ ধরে এটা নেই, এখানে একটা ক্লিক করি আমি, এই রাখলাম আর কি। এটা কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিই, এটা আমি কি করে দিই, ডিলিট করে দিই, হ্যাঁ ওকে ওকে, এভাবে করে দিলাম আর কি। আর হচ্ছে আর কোথায় আছে এরকম জিনিস, এখানে একটা আছে, ঠিক না? জি এইটা আমি এটা এখানে একটা কপি করে নিই, এটাই বসাই দেই, শিপ ধরে এটা নেন, এটা ক্লিক করেন, কন্ট্রোল 3 তে হাইড করেন, এটা আমি ডিলিট করে দিই, অল্টার কন্ট্রোল 3 দেই, বুঝতে পারছেন? আবার এখানে আছে আবার সাদা কালো, আচ্ছা এটা যদি গ্রে স্কেল করে দিই কেমন দেখা যায় দেখি তো। অবজেক্ট থেকে কনভার্ট টু, কোথায় গেল, কালার এডিট করলে কোথায়, না এডিটে হ্যাঁ এডিটে, এইটা গ্রে স্কেলে আমরা এটাই রেখে দিই। আপনার প্রয়োজনে এটাকে মনে করেন এই যে এরকম শেপ গ্রেডিয়েন্টটা বানিয়ে নিতে পারেন, হ্যাঁ একেবারে সাদা দিবেন, একটু হালকা কালো নিবেন, ওকে। আমি এটা দিয়েই করি, বুঝতে পেরেছেন? ওইটাকে আমি সাদা কালো করে দিছি, ওকে। শিপ ধরে এটা নেই, কন্ট্রোল 3 দিয়ে মনে করেন হাইড করে দিই, আচ্ছা এখান থেকে
এখান থেকে যদি আমি এটা একটু ইয়া করে দিই, আমি এটা লাইট করে দিই। হ্যাঁ, কোথা থেকে গেছি দেখছেন? হ্যাঁ, এডিট কালারে গিয়ে এটা এখানে আটকে গিয়েছিল নেট, বুঝতে পারিনি। এই যে এটা এখান থেকে একটু লাইট করে দেন। এখানে এডিট কালার, এডিটে যান, এডিট কালার যাবেন, এই যে রিকালার আর্টওয়ার্ক, বুঝতে পেরেছেন? জি জি রিকালার আর্টওয়ার্ক সেখানে একটু লাইট করে দেন এখান থেকে। ওকে, আগে থেকে লাইট হয়েছে কিন্তু, বুঝতে পারছেন? অথবা আপনারা কি করবেন জানেন, এই যে এইটার মতো করে হুবহু গ্রেডিয়েন্ট বানিয়ে নেবেন, ঠিক আছে? প্রয়োজনে আই ড্রপার থেকে গার্ডিয়ানের 2 পয়েন্টে তুমি এই ধরনের কালারটা নিয়ে নেবেন। একটা পয়েন্টে নেবেন এই কালারটা, আর আরেকটা পয়েন্টে এই কালারটা নেবেন। ওকে, কি বললাম? ওই যে আগেরটা যেভাবে গ্রেডিয়েন্টটা বানিয়ে নিছি। আচ্ছা, এটা এই পাশে গেল। এটা তাহলে আমার ফ্রন্ট পার্টের মোটামুটি তো চলে আসছে নাকি? ওই এখানে একটা আছে, জি এটা কপি করে নিই আমি। এটা নেই, শিফট ধরে এটা নেই, কন্ট্রোল 3 দিই, এটা আমি ডিলিট করে দিই, অল্টার কন্ট্রোল 3 দিই। এই তো, আর কি আছে? এই পাশ শেষ। এবার হচ্ছে এই পাশে, ঠিক না? এই পাশে আর এগুলো আমি করতেছি না, এগুলো আপনারা করে নেবেন। ওকে, কি বললাম? জি এগুলো আপনারা করে নেবেন। এটা আমি মনে করেন কন্ট্রোল জি দিয়ে মনে করেন গ্রুপ করে নিই, গ্রুপটা করাই আছে সম্ভবত। এবার এখানে নিয়ে এসে এখানে বসাই দেন আপনি। অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ইয়া করে দেন। এই এটা ধরি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কোথায়? এই যে এটা, শিফট ধরে এটা নেই, আবার এটা ক্লিক করি, ক্লিক করে নিচে একটা দেই, এভাবে দিই, আর এটা করে দিই। অল্টার কন্ট্রোল 2 না আনলক করে নিই আমি। দেখেন এবার আপনি কালারগুলো দিয়ে দিই আমি। হ্যাঁ, ঠিক আছে, কালারগুলো আমি দিয়ে দিই। এই যে ত্রিভুজটা বেশি ছোট করে ফেলছি, আপনার হয়তো এত ছোট করার দরকার নেই। এই যে এখান থেকে এই প্যাটার্নটা নিচ্ছি আমি, আনগ্রুপ করে নিই মনে করেন, এটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম আমি। এখানে মূলত আমার ব্রাউন কালার হচ্ছে এই যে এইটা, আমি একটু ব্রাউন কালারটা নিয়ে নিই, শিফট ধরে নিয়ে আমি ব্রাউন কালার এটা আমি নিয়ে নেই। এটা নিলাম আমি, মনে করেন এটা নেই, এখানে একটা ব্রাউন কালার ক্লিক করে নেবেন, তারপর এখান থেকে আমি কালারটা নিব, কালো কালার বানিয়ে দিব। ঠিক আছে, কি বললাম? জি এইভাবে করবেন বিষয়গুলো। হ্যাঁ, এটার কারণ কি যে প্রথমে ব্র্যান্ড কালার নিয়ে পরে কালার চেঞ্জ করা? এটা দিলে আমি কালার চেঞ্জ করলে, আমি যদি চেঞ্জ করি আমি ব্রাউন কালারটা যে কোনো আমি টিন টোন শেড যাই না কোনো কালারগুলো পাবো, বুঝতে পারছেন? কথা বোঝেননি? এখনো বোঝেননি? আমরা কি সরাসরি এই কালারটা নিতে পারতাম না? সরাসরি দিতে পারতেন, কালো কালার আসতো, কিন্তু এখানে ক্লিক করলে তখন হয়তো এই যে এটা তো আমার এই যে ব্লু টাইপের এই কালারটা থাকলো না, এদিকে হয়তো লাল বেগুনি অন্য কিছু থাকতো। এই যে এদিক দিয়ে, আচ্ছা, বুঝতে পেরেছি, এখন বুঝছি। বুঝেননি? যে এখন বুঝেছি। এভাবে রাখি। ওকে, আর কি আছে? এবার আপনি সম্ভবত পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ আছে, ঠিক না? এই ধরনের একটা কালার আছে, হ্যাঁ আমরা এই একটা কালার দিই, এখানে মনে হয় একটা প্যাটার্ন নিয়ে নিছি, আমরা এই একটা কালার রাখি। আর এখানে একটা ইমেজ ক্লিক করছে, এটা করতে পারবেন না আপনারা ইমেজ ক্লিপ, নাকি সমস্যা আছে? না এটাতে ইমেজ ক্লিক করতে পারবেন না? কথা বলেন। হ্যাঁ জি জি স্যার পারবো। আবার এটাতে ইমেজ ক্লিক করতে পারবেন না, এই যে এখানে একটা ইমেজ আছে, পারবেন না আপনারা? পারবেন। জি আবার এটাতে একটা ইমেজ ক্লিক করে নেবেন, পারবেন ইনশাআল্লাহ, ঠিক না? এটা কোনো আশা করি কোনো সমস্যা নেই, ঠিক আছে?
জি স্যার। আর এখানে দেখেন যে বিষয়টা আছে, এটা লেখালেখা আপনারা কমপ্লিট করে দেখাবেন, কারণ আপনি যদি আগে গুলো ডিজাইনগুলো প্র্যাকটিস করে থাকেন লেখালেখা সবই পারবেন না করতে, নাকি অ্যালাইন ট্যালাইন করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ পারা যাবে। জি স্যার, পারা যাবে। আগে ডিজাইনগুলো যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে এই যে টেক্সট, আমি অবশ্য টেক্সট আমি নিয়ে রাখছিলাম, হয়তো সময় তো করে দিতে পারলাম না, যে এখানে উপরে আমি নিয়ে রাখছিলাম যাতে আপনাদের সময় পাচ্ছে এটা, ওকে, কিন্তু এখন সময় তো আর করে দিতে পারলাম না, বুঝতে পেরেছেন? তা আপনারা যদি আগের ডিজাইনগুলো প্র্যাকটিস করে থাকেন এই টেক্সটগুলো কিন্তু নিতে পারবেন, তারপর আজকে করবেন, না পারলে কালকে তো আমি আছি, আমাকে তো এইটা দেখাবেনই আমাকে, ওকে? কি বললাম? এখন দেখেন একটা জিনিস জি দেখেন, স্যার। এখন একটা জিনিস দেখেন, এখানে আমি যে জিনিসটা দেখাবো, এই যে দেখেন এখানে একটা পুরাই এই যে পুরা এই নিচে একটা হালকা একটা ইমেজ দেখা যাচ্ছে না, হালকা করে দেখা যাচ্ছে? জি স্যার, সাদা কেমন লাগলো? হ্যাঁ, এই ইমেজটা আচ্ছা আমরা এই ইমেজটা একটা দেখেন, এটা কিভাবে নেই আমরা, এটা মনে করেন সরাই দিই, আমি তো ব্যাক বাটন ব্যবহার করবো না, মনে করেন অফিস ইমেজ লিখে সার্চ দিই, আমি হাই রেজোলিউশন নেই মনে করেন, আচ্ছা এই ধরনের একটা ইমেজ নেই মনে করুন, ধরুন এই ধরনের একটা ইমেজ নেই, এটা সাইজটা তো কম, আর একটু বড় সাইজ হলে ভালো হয় আর কি। আচ্ছা এটাই নেই, কপি করে নিয়ে যাই, কপি দেই, কন্ট্রোল ভি দেই, এটাকে একটা কপি করে নিয়ে নিই আমি, এটাকে মনে করেন এটাকে কপি করে রেখে দিই ভাবে একটা, হ্যাঁ ওকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে বুঝতে পেরেছেন? এবার এটাকে মনে করেন সাইজ ছোট করে দেন, এটাকে সাইজ ছোট করে দেন, এই পর্যন্ত রাখেন মনে করেন, নিচে নামাই দেন, নিচে নামাইতে আপনি এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, ক্লিপিং মাস্ক করে দিই, বুঝতে পেরেছেন? এবার আপনি এটাকে ধরে একটু অ্যারেঞ্জ করে উপর, অবশ্যই উপরে নিয়ে আসেন, এটা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসেন এটা, এবার এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আমি ক্লিক করি, ভার্টিক্যাল দিয়ে হরাইজন্টাল দিই, এবারে আমি এটা ধরে এখান থেকে আমি অপাসিটিটা কমাই দিই, নাকি তাহলে ওই ধরুন ভিউটা চলে আসবে না? বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি। ওকে, দেখেন ওদের ইমেজে এই ধরনের একটা ভিউ আছে এখানে, না আরেকটা কাজ করতে হবে আপনারা, মনে করেন এটা আমি 100% দিয়ে নিয়ে আগে, মনে করেন আমি এইখান থেকে একটু, আচ্ছা এখানে ব্রাউন কালারটা আমি এখানে ব্রাউন কালারটা নেই, নিয়ে এখান থেকে আমি একটু গ্রে কালার দিয়ে দিই, এরকম রেখে একটু করে দেখে, না এত ইয়াদ রাখা যাবে না, একটু হালকা রাখি, হ্যাঁ ওকে, এই হচ্ছে বিষয়টা, বুঝতে পারছেন? হ্যাঁ পারবেন না? জি হ্যাঁ ইনশাআল্লাহ। আগের প্র্যাকটিস করে থাকলে অবশ্যই এই যে এখানে দেখেন এই যে লাইন গুলো কি আছে এখানে, এগুলো সব লেফট লাইন, ঠিক না? আবার দেখেন এগুলো বরাবর আছে, এগুলো দেখেই বোঝা যাবে, আগেগুলো যদি প্র্যাকটিস করে দেখেন এগুলো অবশ্যই পারবেন, অবশ্যই বুঝবেন, আর আগেগুলো যদি প্র্যাকটিস না করেন এগুলো কিছুই বুঝবেন না, ঠিক আছে? এটা করে আমাকে আগে দেখাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, বুঝছেন কি বললাম? জি স্যার। এটা করে আমাকে দেখাবেন। ভাই আজকের ভিডিওটা কি আজকে পাবো ইউটিউবে? ভিডিও পাবেন ঠিক আছে, কিন্তু হয়তো দিতে একটু দেরি হবে, আমি তো ওই যে জোড়াটা গতকালকে প্রথম অংশ আর এটার গতকাল কিছু অংশ কাইটা আর এটার কিছু অংশ সহ জোড়া লাগাইতে হবে, তো বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা। পাবেন, এর দেরি হবে, আজকেই পাবেন, রাত্রেই পাবেন, হয়তো দেরি হবে, বুঝছেন? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে আবার, দেখেন তো একটু, হ্যাঁ হ্যাঁ জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, এটা ফাইলে যে আমি নিউতে দাঁড়ান, এটা আমি আচ্ছা আপনার আর্টবোর্ডটা আবার না দেখতে চাইতেছে, তাহলে আর্টবোর্ড না দেখাই দেই, ফাইল নিউ, আর বলতে কি ভাই ওই যে মাঝখানে যে দুইটা যে স্প্লিট করে দিয়েছেন, দুই ভাগে স্প্লিট করে দিয়েছেন, আর এই যে আর এগুলো কিন্তু কন্ট্রোল আর দিয়ে এখানে আমি কিন্তু পিক্সেল নিয়ে কাজ করছিলাম, এগুলো আবার ইঞ্চি করে দিবেন, ঠিক আছে? এই রোলারটাকে বুঝতে পেরেছেন? জি জি জি। এই জিনিসটাকে একটু খেয়াল রাখেন। আমি নিউতে যাই, প্রিন্টে যাই, এখান থেকে মনে করেন আমরা
A4 নিয়ে কাজ করি, এখান থেকে আউটপুট দিব দুইটা, অবশ্যই ল্যান্ডস্কেপ, এখান থেকে ইঞ্চি দিয়ে দিই 0.125। এবার এখানে কি করবেন আপনি, রেক্টেঙ্গেল নেন, নিয়ে এইভাবে এই পর্যন্ত একটা নেন, হ্যাঁ ওকে। এবার আপনি অবজেক্ট চেন, পাতে যান, অফসেট পাতে যান 0.125, কন্ট্রোল টুল দিয়ে লক করে নিই। এটা আমি অবজেক্ট যাই, পাতে যাই, অফসেট পাতে যাই -0.25 দিয়ে সেফটি এরিয়া নিয়েছিলাম এখানে, ওকে। সরি, আমার সেফটি এরিয়াটা পরে নিব, আমি ডিলিট করে দিই, আমি আগে ভাগ করে নিব। এটা সিলেক্ট করি, আগে স্পিড, হ্যাঁ এটা যাই আমি স্পিড ইনটু গ্রেড, এখানে আমি মনে করেন র একটাই থাকবো, কলম দুইটা দিয়ে দিই, ওকে দিয়ে দিই। এবার আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাথ -25। এবার সব পিছন ব্যাকগ্রাউন্ড আগে লক করে দিয়েছেন, সবগুলো সিলেক্ট করে এবার আপনি গাইড বানিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা এবার অল্টার কন্ট্রোল 2 দিয়ে লক আনলক করে নেন, গাইড কি লক আছে গাইড আনলক করে নেন। এবার আপনি ধরেন অল শিফট ধরে এভাবে টান দেন, ঠিক আছে। জি একের এই যখন মিলে যায়, একের যখন মিলবে তখন এই যে আবার দেখাচ্ছি, একটু বড় করে নিই, স্যার আগের মতো অল আউটপুট দিলে হবে না? হ্যাঁ হবে, দেন এই দেন, এটা এখানে এডিটে যাবেন, কপি দেবেন, পেস্ট অন অল আউটপুটস, ওকে। আর এগুলো গাইড করে দিলে একটা কপি হয়ে যাবে, এটা ডিলিট করে দিবেন আবার, হ্যাঁ বুঝতে পেরেছেন। জি এগুলো অতিরিক্ত গুলো ডিলিট করে দিবেন। তারপরে আউটপুট একটা অতিরিক্ত থাকবে, আউটপুটে মনে করেন আপনি একটা কি থাকবে অতিরিক্ত থাকবে, এগুলো ডিলিট করে দিবেন। গাইড অতিরিক্ত থাকবে, এগুলো ডিলিট করে দিবেন, বুঝতে পেরেছেন, ওকে। জি ভাই। অথবা অল শিফট ধরে একের বরাবর মিলাও দিতে পারেন, দেখেন যেভাবে সুবিধা হয়, ঠিক আছে।